এটি হলো মায়ের মূল মন্দির। চলুন এবার কাছ থেকে দেখাই আপনাদেরকে। আপনি যদি চান এখানে কিন্তু অঞ্জলিও দিতে পারেন। চলুন এবার সেই জায়গাটা দেখিয়ে দিই। ভৈরব সহিতে মা রাজরাজেশ্বরে রাজবল্লভ্যৈ নমো নমঃ। চলে এসেছি ভোগ প্রসাদ গ্রহণ করতে। আমার পিছনের ছবিটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত মানুষের সমাগম ঘটেছে এখানে। এই যে জায়গাটা দেখছেন পুরো কভার করে রাখা আছে কাপড় দিয়ে। এখান দিয়ে মায়ের ভোগ নিয়ে যাওয়া হবে এখন। আচ্ছা, চিংড়ি মাছ দেয়, ওটা কি প্রতিদিন? বাড়ি থেকে যদি আপনারা কন্টেনার নিয়ে আসেন তাহলে প্রসাদ কিন্তু বাড়িতেও নিয়ে যেতে পারবেন। আমাদের এই মন্দির 700 বছর পুরনো। আচ্ছা, মায়ের তাহলে একটা কাল্পনিক আমি ছোট্ট একটা গল্প আপনাকে বলছি। একদম একদম। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদেরকে বলে দিই আপনারা এখানে কিভাবে আসবেন। এখানে আসার সব থেকে সহজ রাস্তা হলো ট্রেন। আপনারা হাওড়া থেকেও ট্রেন ধরে নিতে পারেন, বালি থেকেও ট্রেন ধরে নিতে পারেন। আমি আজকে চলে এসেছি বালি থেকে আমি আজকে ট্রেন ধরে নেব। আপনাদেরকে ধরতে হবে তারকেশ্বর লোকাল। তারকেশ্বর লোকাল ধরে আপনাদের নামতে হবে হরিপাল স্টেশনে। আমি আজকে বালি স্টেশনে চলে এসেছি। এখানে 9:20 তারকেশ্বর লোকাল ধরে নেব। যদি আপনারা হাওড়া থেকে ধরেন তাহলে এই ট্রেনটাই 9:05 হাওড়া থেকে ছাড়ে। ফলে আপনারা হাওড়া থেকে যে কোনো তারকেশ্বর লোকাল ধরে নেবেন। তারকেশ্বর লোকাল ধরে চলে আসবেন হরিপাল স্টেশনে। আপনাদের মোটামুটি সময় লাগবে 1 ঘন্টা। তা চলুন, আমার ট্রেনের খবর হয়ে গেছে, এবার আমি ট্রেন ধরে নেব। হরিপালে গিয়ে বাকি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখন পৌঁছে গেছি হরিপাল স্টেশনে। হরিপাল স্টেশনে আপনারা যখন আসবেন ট্রেন ঢুকবে 3 নম্বর প্ল্যাটফর্মে। 3 নম্বর প্ল্যাটফর্মে নামার পর আপনারা ওভারব্রিজ পার করে চলে আসবেন 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মে যেখানে টিকিট কাউন্টারটি আছে সেই টিকিট কাউন্টার দিয়ে যদি আপনারা বাইরে বেরোন তাহলে আপনারা টেকার এবং বাস দুটোই পেয়ে যাবেন। তার যে কোনো একটা আপনারা নিয়ে নিতে পারেন। নিয়ে আমাদেরকে এখন যেতে হবে রাজবল হাট। রাজবল হাটে গেলেই আমরা মন্দিরে পৌঁছে যাব। তো চলুন এবার টেকার অথবা বাস দুটোই দরদাম করে নিই, করে একটাই উঠে যাই। এটা হলো টিকিট কাউন্টার। জাস্ট ওভারব্রিজ দিয়ে নামার পরেই আপনার পাশে এখানে সিঁড়ি পেয়ে যাবেন। এটা হলো সিঁড়ি। সামনে ওখানে টেকার এবং বাস দুটোই আছে। ওখানে আমাদেরকে টেকার অথবা বাস দুটোর যে কোনো একটা করে নিতে হবে। তো ফাইনালি আমি পৌঁছে গেছি রাজবল হাট মায়ের বাড়ি। আপনারা বাসে অথবা টেকারে আসতে পারেন। আমি টেকারে চলে এসেছি। বাসে যদি আসেন তাহলে 30 টাকা ভাড়া পড়বে, আর যদি টেকারে আসেন তবু আপনার 30 টাকা ভাড়া পড়বে। কিন্তু যদি টোটো রিজার্ভ করে আসতে চান তাহলে কিন্তু অনেক ভাড়া পড়ে যাবে, প্রায় 200 টাকার মতো। সেই জন্য বাস অথবা টেকারে করে আপনারা চলে আসতে পারেন। যদি আপনারা বাসে করে আসতে চান তাহলে অবশ্যই ট্রেন চলে যাওয়ার পর দেরি করবেন না, কারণ ট্রেন ছেড়ে যাওয়ার পরেই কিন্তু বাস ছেড়ে চলে আসে। তারপরে আর বাস পাবেন না, তারপরে আপনাদের টেকারেই আসতে হবে। কারণ প্রতিটা ট্রেনের সঙ্গে একটা করে বাস থাকে, অর্থাৎ ট্রেন চলে গেলে বাস ছেড়ে দেয়। সেই জন্য যদি বাসে করে আসতে চান অবশ্যই ট্রেন থেকে নেবে তাড়াতাড়ি করে চলে আসবেন। তা না হলে টেকারেও আসতে পারেন, ভাড়া একই পড়বে 30 টাকা, আর সময় লাগবে 40 থেকে 45 মিনিট। তো ফাইনালি আমি পৌঁছে গেছি। পিছনে দেখতে পাচ্ছেন ওটা হলো এন্ট্রি গেট। এবার চলুন ভিতরে চলে যাব। এটা হলো এন্ট্রি গেট, শ্রী শ্রী রাজবল্লভী মাতার মন্দির। এই এন্ট্রি গেট দিয়ে আপনাদেরকে ভিতরে যেতে হবে। একদম যেখানে আপনাকে নামাবে আপনাকে জাস্ট উল্টো সাইডেই নামিয়ে দেবে। এখানেই আপনারা গেটটা দেখতে পাবেন। এবার এখান দিয়ে আমাদেরকে ভিতরে চলে যেতে হবে। এখানে আপনারা প্রচুর দোকান পেয়ে যাবেন পুজোর সামগ্রী কেনার জন্য। দুপাশে দেখুন প্রচুর দোকান আছে। এটা হলো মূল মন্দিরে ঢোকার গেট, স্থাপিত 1346 সাল 4ঠা আষাঢ়। এটা হলো মূল মন্দিরে ঢোকার গেট। এটা হলো পুরো ভিতরটা। ভিতরে ঢুকেই কিন্তু আপনার এখানে পরপর অনেকগুলো দোকান পেয়ে যাবেন। এগুলো হচ্ছে সব পুজোর ডালা কালেক্ট করার দোকান। দু সাইডে থাকবে, আপনারা দুদিক দিয়েই কালেক্ট করে নিতে পারেন। আর সামনে যেটা দেখছেন ওটা হলো মূল মন্দির। আপনারা যদি চান ডাইরেক্ট গাড়ি নিয়েও কিন্তু এখানে চলে আসতে পারেন। এখানে পার্কিংয়েরও ব্যবস্থা আছে। এটা হলো মূল মন্দিরে ঢোকার এন্ট্রি গেট।
আর এর দুপাশে এই দোকানগুলো দেখতে পাবেন, রাজবল্লভী মাতা ডালা সেন্টার। চলুন এখানেই চলে যাই, এখানে গিয়ে দাদার সঙ্গে এবার কথা বলে নিই এবং ডালার দামগুলো জেনে নিই। আসুন, না 15 টাকা। এখানে আপনারা ডালা মালা সব কিছু বড়টা? পেয়ে যাবেন, ডালা সাজানো আছে। এনে এনে এনে, হ্যাঁ বলুন। দাদা ডালার দামগুলো যে একটু বলে দেন, কেমন হ্যাঁ, ডালার ডালার দাম আছে আমাদের এখানে হচ্ছে 51 টাকা, আচ্ছা 101 হবে। আর মায়ের একটু কাপড় দিলে একটু বেশি হবে। মায়ের যে 14 হাত কাপড় মাকে পরানো হয়, আচ্ছা। ওই কাপড়টা দিলে আপনার ওই কাপড় শুরু আছে 14 হাত, মোটামুটি আপনার 400 টাকা থেকে শুরু। আচ্ছা। আর তার সাথে মালা ডালা নিয়ে ওই কাপড় বলতে এই কাপড়ের কথা বলছেন তো? হ্যাঁ, মায়ের যে 14 হাত কাপড় আছে না, আচ্ছা, কোনো ভক্ত যদি চান বাড়ি থেকে কাপড় আনতে কিনে আনতে পারেন? আনতে পারবেন, অসুবিধা না, সেটা পুজো হবে। আচ্ছা। কিন্তু পরানোর জন্য মায়ের অ্যাকচুয়ালি 14 হাত লাগে। 14 হাত মায়ের একটু হাইট বড় বলে মায়ের 14 হাত লাগে। মানে উনি বাইরে থেকে যদি 14 হাত কিনে আনেন তাও আনতে পারেন? হ্যাঁ, অসুবিধা কিছু নেই। অসুবিধা আচ্ছা। কিছু নাই। আর মাকে কি সব ধরনের কাপড়ই পরানো হয়? সব ধরনেরই কাপড় পরানো হয়, অসুবিধা নাই। আচ্ছা। মায়ের বেনারসিও ভালো পরানো হয়, যে ভক্ত যেমন দেয় সেটাই পরানো হয়। যার যেমন সামর্থ্য। 14 হাত হলেই হবে। 14 হাত হলেই হবে। 12 হাত হলে পুজো হয়, অবশ্যই পুজো হবে মায়ের, এতে পুজো ডালাই দিয়ে পুজো হবে। আচ্ছা, মন্দির খোলা বন্ধ হওয়ার টাইমটা? মন্দির খোলা হয়, মন্দির খোলা মোটামুটি আপনার 7টার মধ্যে খোলা হয়ে যায়। আচ্ছা। আর বন্ধ হয় রাত্রি সন্ধ্যা আরতি, যেটা শীতল মায়ের ওই 7:30 থেকে 8টায় ওটা হয়। শীতকালে ওই 8টার পর বন্ধ হয়ে যায়। মানে সকাল 7টায় খুলে যাচ্ছে, রাত 8টা বন্ধ হচ্ছে। এর মধ্যে যে কোনো সময় মানুষ আসতে পারে। আর পুজো অল টাইম চলে। আচ্ছা। দুপুরে মায়ের ভোগ খাওয়ানো হয়, 1:15-20 মায়ের হচ্ছে মায়ের দরজা বন্ধ করে ভোগ নিবেদন করা হয়। ওই 10-15 মিনিটের মধ্যে ওটা দরজা তারপর খুলে দেওয়া হয়। সেই ভোগ নিবেদনের পর ভক্তদের পাতে দেওয়া হয় 1:20-25 নাগাদ। ওই সময় থেকে আপনার 700, 800, 1000, 1200 লোক খাওয়ানো হয়। আর এটা যেটা বললেন, একটা বিষয় জেনে নিই আমি, কুপনের বিষয়ে যেটা জেনেছি যে 11টা পর্যন্ত কুপন দেয়া হয়। কুপনটা 11টা পর্যন্ত দেওয়া হয়, যতক্ষণ মন্দিরে কুপন থাকে দেওয়া হয়। আপনারা যারা দূর থেকে আসবেন তারা যদি কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আসেন যে আমার 10টা কি 12টা কি 5টা কি 6টা কুপন লাগবে, সেটা দেয়া হবে। মানে আপনাকে যদি আমরা কুপনটা একই দামে কিনে রাখবো, একই দামে দেবো। মন্দিরের কুপন কেউ 1 টাকা বেশি নিতে পারবে না, কেউ কমও নিতে পারবে। কুপনের মূল্য 30 টাকা। 30 টাকা নির্ধারিত আছে, যেটা সেই নির্ধারিত মূল্যই নিতে হবে। বাইরের কেউ 1 টাকা বেশি নিতে পারবে না। এই মন্দিরের ফোন নাম্বারটা একটু শেয়ার করে দিন। হ্যাঁ, আমাদের ফোন নাম্বার হচ্ছে, কোন নাম্বারটাই করে? প্রথমটাই তো? প্রথমটায়, দ্বিতীয়টা, দুটোতে করলেই হবে। দুটোতে করলেই হবে। আমি নাম্বারটা শেয়ার করে দিচ্ছি। যারা আপনারা দূর থেকে আসবেন, যেমন আজ কিন্তু আমি কলকাতা থেকে এসেছি, অনেকটা কিন্তু সময় লেগে যাবে, তাহলে সেক্ষেত্রে এই নাম্বার দুটো আপনারা সেভ করে রাখুন, ওনাকে কল করে দেবেন। 11টা পর্যন্ত মন্দিরে কুপন দেয়া হয়। তারপরে আপনি যদি বুঝছেন যে আপনার আরও দেরি হয়ে যাবে, তাহলে অবশ্যই এই দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে কল করে নেবেন, নিয়ে বলে দেবেন যে আপনি আসছেন, ওনাকে কুপনটা কালেক্ট করে রাখতে। তাহলে উনি কুপনটা কালেক্ট করে রাখবেন। সেক্ষেত্রে কিন্তু দাম একই পড়বে, এমন নয় যে উনি কালেক্ট করে রাখছেন বলে বেশি নেবেন। না না না, এমন কিন্তু অ্যাডভান্স টাকাও দিতে হবে না। অ্যাডভান্স টাকাও দিতে হবে না। এই নাম্বার দুটো অবশ্যই সেভ করে রাখুন। সেই 30 টাকার বিনিময়েই আপনি ওনার থেকে কুপনটা কালেক্ট করে নিতে পারবেন। এটা একটা খুব ভালো জিনিস বললেন। মানে যারা আমরা দূর থেকে আসি, তাদের হয়তো একটা ট্রেন মিস হয়ে গেল, সেক্ষেত্রে খুব মুশকিল হয়ে যায় যে আমরা তাহলে কি দুপুরে ভোগ প্রসাদটা খেতে পারবো না। এটা খুব ভালো। না, অবশ্যই আমরা বাইরেকার জন্য অন্তত অগ্রাধিকার দেয়া হয়, বাইরেকার যাত্রীদের জন্য। একদম খুব ভালো। এখানে মায়ের অনেক মূর্তিও রাখা আছে বিভিন্ন ঠাকুরের, আপনি যদি চান এখান থেকে সেটাও কালেক্ট করে নিতে পারেন, আর এখান থেকে ডালাও কালেক্ট করে নিতে পারেন। আপনি তো দেখলেন, আমি সবটাই শেয়ার করে দিলাম। আর এখান থেকে যখন ডালা কালেক্ট করে নেবেন, আপনি এখানে জুতোটাও রেখে যেতে পারেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, তাই তো? অবশ্যই। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। তো আমি কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দিয়েছি, আপনারা অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দুটো নোট করে রাখবেন। যারা আপনারা দূর থেকে আসছেন, যদি মনে করেন যে 11টার মধ্যে আপনারা মন্দিরে ঢুকতে পারবেন না, তাহলে অবশ্যই এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে ওনাকে বলবেন, ওনাকে রিকোয়েস্ট করবেন যে কুপনটা কেটে রাখতে। তাহলে উনি কুপনটা কেটে রাখবেন, সেম প্রাইসে আপনি পেয়ে যাবেন। এমন নয় আপনাকে বেশি দিতে হবে। 30 টাকার বিনিময়ে আপনি এখান থেকে এসে ওনাকে টাকা দিয়ে কুপনটা নিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনারা দুপুরের ভোগ প্রসাদটা পাবেন। এবার চলুন মন্দিরের ভিতরে চলে যাই। দূরে যে নীল ঘরটা দেখছেন, ওটা হলো ওয়াশরুম। লেডিস জেন্টস দুটোই আছে, ওয়াশরুমটা ওখানে। আর এদিকটায় হচ্ছে পানীয় জল। এটা হলো পানীয় জলের ব্যবস্থা করা আছে। আপনারা যদি চান এখান থেকে হাতটাও ধুয়ে নিতে পারেন জুতো খোলার পর, বা খাওয়ার জলও কালেক্ট করে নিতে পারেন। এটা হলো মূল মন্দিরে ঢোকার প্রবেশ পথ। চলুন এবার ভিতরটায় চলে যাই। এটা আপনারা দেখছেন পুরো মন্দির চত্বর।
এই পুরোটাই হলো মন্দির চত্বর। ঢুকতেই বাহাতে আপনারা শিবের মন্দির দেখতে পাবেন। এখানে পরপর 3টে শিবের মন্দির আছে। এই 3টেই হলো শিবের মন্দির। এদিকে এটা নাট মন্দির, আর নাট মন্দিরের সামনে ওটি হলো মায়ের মন্দির। এদিকে হলো স্নান ঘাট। যদি স্নান করতে চান তাহলে সেই ঘাটটা এদিকে। এদিকে আরেকটি শিব মন্দির, আর ড্রেস চেঞ্জ করার জায়গাটা হলো ওই দিকটায়। এখানে 2টো গেট আছে যদি স্নান করতে চান স্নান ঘাটে যাওয়ার জন্য। এটি হলো শিব মন্দির, বানেশ্বর শিব মন্দির। চলুন এটাকে দেখিয়ে দিই। শিবলঙ্গিটি ভিতরে আছে। বানেশ্বর শিব মন্দির। এটা হলো মূল নাট মন্দির। এটা নাট মন্দির। আপনি চাইলে এখানে বসে বিশ্রাম নিতে পারেন পুজোর পর। দেখুন প্রচুর মানুষ বসে এখানে বিশ্রাম নিচ্ছেন। সামনে মায়ের মূল মন্দির। এটি হলো মায়ের মূল মন্দির। এটা হলো হাড়িকাঠ। এটি হলো মায়ের মূল মন্দির। চলুন এবার কাছ থেকে দেখাই আপনাদেরকে। এটি দেখছেন মায়ের বিগ্রহ। অসাধারণ সুন্দর, একদম শ্বেত শুভ্র। মা কিন্তু এখানে সাদা। আপনারা যদি চান এখানে পুজো দিতে পারেন। বাইরের দোকান থেকে ডালা কিনে এনে এখানে আপনারা জমা দিয়ে দেবেন। এখান থেকে ডালাগুলো ভিতরে চলে যায় পুজো দেওয়ার জন্যে। পুজো হয়ে গেলে তারপর আবার সেগুলোকে এখানে চলে আসে। এখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন। এখানে আপনাদের নাম গোত্র লেখা আছে দেখুন প্রতিটাতে। নাম গোত্র দেখে আবার এখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। আর এখানে আপনারা এনে ডালাটা জমা দিয়ে দেবেন। ডালা, ফুল, মালা যা কিছু আপনারা চান এখানে দিয়ে দিতে পারেন। এখান থেকে ওনারা এই ডালা ভরে ভিতরে পাঠিয়ে দেন। দিনের যে কোনো সময় আপনি এখানে এসে কিন্তু পুজো দিতে পারেন। মন্দির খোলা এবং বন্ধ হওয়ার টাইম আপনি জেনে গেছেন। তার মধ্যে যদি আপনি এখানে আসেন অবশ্যই বাইরে থেকে ডালা কিনে নেবেন। ডালা কিনে এনে আপনি এখানে ডালা জমা দিয়ে দিতে পারেন। পুজোর পদ্ধতি এখানে খুব ভালো। আপনি ডালা এখানে জমা দিয়ে দেবেন। যে ভদ্রমহিলা বসে আছেন ওনার কাছে, উনি সেই ডালা ভিতরে পাঠিয়ে দেবেন। ভিতরে আপনার নাম গোত্র ধরে পুজো হয়ে যাবে। পুজো হয়ে গেলে সেটা আবার বাইরে চলে আসবে। আপনি বাইরে থেকে কালেক্ট করে নিতে পারেন। এখানে দক্ষিণা আপনার মনের মতো, কিছুই কিন্তু এখানে বাধ্যতামূলক নয়। আপনি যেমন খুশি ডালা কিনতে পারেন, যেমন খুশি পুজোর দক্ষিণা দিতে পারেন, সেইভাবে আপনি পুজো দিতে পারেন। আপনি যদি চান এখানে কিন্তু অঞ্জলিও দিতে পারেন। চলুন এবার সেই জায়গাটা দেখিয়ে দিই। আপনি যদি অঞ্জলি দিতে চান সেটা কিভাবে দিতে হবে। এটা মায়ের মূল মন্দির। মূল মন্দির থেকে একটু এগিয়ে এলেই এখানে আপনারা একটা গেট পাবেন। এই গেট দিয়ে আপনাদেরকে ভিতরে ঢুকে যেতে হবে যদি আপনারা অঞ্জলি দিতে চান। আর ডালার সঙ্গে যে ধূপ মোমবাতিটা দেওয়া হবে সেটা আপনারা এখানে দিতে পারবেন। এটা হলো ধূপ মোমবাতি দেওয়ার জায়গা। এখানে আপনারা ধূপ এবং মোমবাতিটা দিয়ে দিতে পারবেন। আর এটা দিয়ে আপনাদেরকে ভিতরে যেতে হবে, তাহলে আপনারা অঞ্জলি দিতে পারবেন। চলুন এবার ভিতরটায় চলে যাই। আপনারা ভিতরটা দিয়ে এলেন। এই সাইডটায় চলে এলে এখানে আপনারা অঞ্জলি দিতে পারবেন।
যদি আপনারা অঞ্জলি দিতে চান তাহলে এখানে চলে আসবেন। এখানে হচ্ছে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা। এই যে দেখুন সবাই বসে আছে, এটা হলো অঞ্জলি দেওয়ার জন্য। এখানে একটা গেট আছে মন্দিরের। এখানে কিন্তু সারাদিনই অঞ্জলি হয়, ফলে আপনি যে কোনো সময় এসে এখানে অঞ্জলি দিতে পারেন। এখানে পুজো দেওয়ার পদ্ধতি কিন্তু খুব সুন্দর। বাইরে আপনারা ডালা দিয়ে দেবেন, ডালা দিয়ে যদি আপনারা অঞ্জলি দিতে চান তাহলে এই গেট দিয়ে ভিতরে এখানে চলে আসবেন। এখানে এসে একটু অপেক্ষা করবেন, তাহলেই ঠাকুরমশাই একটু বাদে বাদে এসেই কিন্তু অঞ্জলি দিয়ে দিচ্ছেন। মানে অঞ্জলি কীভাবে দিতে হয় দেখুন, ঠাকুরমশাই চলে এসেছেন। এবার এই ব্যাচের অঞ্জলি হয়ে যাবে। এর আগের ব্যাচে আমি অঞ্জলি দিয়েছি, ফলে সারাদিনই কিন্তু অঞ্জলি চলছে। ফলে আপনার মতো আপনি এসে যখনই আসবেন অবশ্যই বাইরে ডালা জমা দিয়ে ভিতরে চলে আসবেন। ভিতরে এসে এখানে অঞ্জলিটা দিয়ে নেবেন, খুব সুন্দর লাগবে। আমি নিজে অঞ্জলি দিয়েছি, এবার ওনাদের অঞ্জলি হবে। খুব সুন্দর ব্যবস্থা এখানে। ভক্তিপূর্ণ পুষ্পাঞ্জলি শিবন মহাকাল ভৈরব সহিতে মা রাজরাজেশ্বরে রাজবল্লভ্যৈ নমো নমঃ। আমরা দিয়ে দেন। ওম কৃষ্ণায় যদি আপনার 11টার আগে আসেন তাহলে এখানেই 30 টাকা দিয়ে এখান থেকে আপনার কুপন কালেক্ট করে নিতে পারবেন। আমি আমার কুপন কালেক্ট করে নিয়েছি। আর যদি আপনাদের দেরি হয় তাহলে যেটা বলে দিলাম, বাইরে ওনাকে কল করে দেবেন, উনি এসে কুপনটা কালেক্ট করে রাখবেন, আপনি এসে পরে কুপনটা নিয়ে নেবেন। আমাদের মাল্লা দিচ্ছিস তো আরে কোথা গেল থালাটা নামানো লম্বাই নয়, লম্বা ব্রাহ্মণ না বলে এটা জেনে রাখি, এটা পাপ হয় নিজেদের। এদিকে সবকিছু তো মোটামুটি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার চলুন ঘুরে আসি স্নানের ঘাট থেকে। আপনারা যদি এখানে এসে স্নান করতে চান, পুজো দিতে চান, সেটা কিভাবে করতে পারেন এবার চলুন সেটা দেখিয়ে দিই। এটা হলো নাট মন্দির। নাট মন্দিরের একদম শেষ মাথায় হলো মায়ের মন্দির। আর নাট মন্দিরের এ মাথায় যদি আপনারা চলে আসেন তাহলে এটা একটা গেট, এটা একটা গেট। এই দুটো গেট হলো স্নানের ঘাটে যাওয়ার জন্য। এখান দিয়ে আপনারা স্নানের ঘাটে চলে যেতে পারেন। আর এটা হলো কাপড় চেঞ্জ করার মহিলাদের জন্যে। আপনারা যদি চান এখানে কিন্তু স্নান করতে পারেন। অসাধারণ সুন্দর। এখানে সুন্দর ঘাটের ব্যবস্থা করে রাখা আছে, এখান থেকে নেমে আপনারা স্নান করতে পারবেন। দুটো ঘাট আছে, ওখানে একটা আর এখানে একটা। খুবই সুন্দর, অনেকটাই বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। ভোগ প্রসাদের সময় হয়ে গেছে, আমরা সবাই চলে এসেছি ভোগ প্রসাদ গ্রহণ করতে। আমার পিছনের ছবিটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত মানুষের সমাগম ঘটেছে এখানে। প্রতিদিনই কিন্তু এরকম প্রচুর মানুষের সমাগম এখানে ঘটে। ফলে যখন আপনারা আসবেন অবশ্যই সকাল সকাল আসবেন এবং প্রসাদের কুপনটা কালেক্ট করে নেবেন। দেখুন প্রচুর মানুষ। প্রচুর মানুষ, মানে কয়েক হাজার মানুষ কিন্তু একসঙ্গে বসছেন।
দাদা ইউটিউবের নাম বলতে পারবেন? ট্যুর বাকেট, ট্যুর বাকেট। আপনারা এই যে জায়গাটা দেখছেন পুরো কভার করে রাখা আছে কাপড় দিয়ে, এখান দিয়ে মায়ের ভোগ নিয়ে যাওয়া হবে এখন। এটা হলো মন্দির, এই মন্দিরে মায়ের ভোগ যাবে, সেই জন্য পুরো জায়গাটা কভার করে রাখা আছে। এটা কিন্তু কাউকে দেখতে দেয়া হয় না। এটা হচ্ছে কিচেন, এখানে মায়ের ভোগ রান্না হয়েছে, এখান দিয়ে ভোগটা চলে যাবে এই পুরো কাপড়ের রাস্তাটা দিয়ে। মায়ের ভোগ হয়ে গেলে তারপর আমরা প্রসাদ পাবো। কুপনটাকে কালেক্ট করা হচ্ছে এখন। যে কুপন আপনারা কেটেছিলেন সেটা উনি কালেক্ট করে নিচ্ছেন, আর ওদিকে মাকে ভোগ দেওয়া হয়েছে, এরপর আমরা প্রসাদ পাবো। আপনি কি ব্লগ করেন নাকি? প্রথমে দেওয়া হলো খিচুড়ি, এবার দেওয়া হচ্ছে সাদা ভাত। প্রথমে খিচুড়ি ছিল, এবার সাদা ভাত। এবার দেওয়া হচ্ছে ডাল। মায়ের বাড়ির ঘাটটা, মানে এটাই এখানে বিখ্যাত, তাই তো? আচ্ছা, মানে এটার জন্য এত মানুষের ভিড়। মায়ের বাড়ির ঘাটটা মানে ঘন্ট যেটা হয় পাঁচমিশালি সবজি, সেটাই। ডাটা, প্রচুর কিছু আছে, গলে গেছে, বোঝা যাচ্ছে না। এদিকে মাছও দেয়, এটা মাছ, চিংড়ি মাছের মাথা তো। এটা মাছটা একদম না, পুরোটাই যায়, ওটা গলে যায়। আচ্ছা, চিংড়ি মাছ দেয়, ওটা কি প্রতিদিন? এভরিডে। আচ্ছা, মাছের মধ্যে কি শুধু চিংড়ি মাছ না অন্য মাছও থাকে? সেটা জানি না, কিন্তু এটা দিতেই হবে। এটা তো দিতেই হবে চিংড়ি, 100% দিতেই হবে। আচ্ছা, নাহলে হবেই না। এটা জানা ছিল না, এটা চিংড়ি। এগুলো হচ্ছে চিংড়ি, দেখে বুঝতে পারছেন, এগুলো হচ্ছে চিংড়ি। মানে শুধু কি উনি ঘাটটায় যদি মাছ পাওয়া যায়, আঁশ চুপড়ে ধুয়েও মাছের মায়ের ধরা, ওই আঁশ জলটা হয়তো মাকে দেওয়া হবে। যদি আচ্ছা। ধরুন প্রত্যেক যদি জীবনে মাছ না পাওয়া যায়, আচ্ছা, আঁশ চুপড়ে দেওয়া জলটা মাকে দিতে হবে, মানে ওটা দিতেই হবে। দিতেই হবে। আচ্ছা, মানে মা ওটা পছন্দ করেন। হ্যাঁ, আর নোটে শাক। নোটে শাক, হ্যাঁ। আচ্ছা, এটা আমার একদমই জানা ছিল না। চিংড়ি মাছ পুরো, এটার স্বাদ কিন্তু অসাধারণ সুন্দর। এটা আমার একদমই জানা ছিল না এরকম কিছু হয়, যে চিংড়ি মাছ দিতে হয়। এটা আমি নতুন জানলাম এখানে এসে, আর এটার স্বাদ জাস্ট অসাধারণ। ফলে অবশ্যই সকাল সকাল চলে আসবেন, 11টার মধ্যে এসে কুপনটা কেটে নেবেন, কারণ এই ভোগ প্রসাদটা কিন্তু মিস করবেন না, তাহলে অনেক কিছুই মিস হয়ে যাবে। গুড়ের রসগোল্লা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে অবশ্যই প্লেটটা আপনি তুলে নিয়ে আসবেন। এবার আমি দেখিয়ে দিই প্লেটটা আপনাকে কোথায় রাখতে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে আপনার প্লেটটা তুলে নিয়ে আসবেন। প্লেটটা তুলে নিয়ে এসে এই দিকটায় এখানে আপনাকে রাখতে হবে প্লেটগুলো। আর হাত ধোয়ার জায়গাটা হচ্ছে এখানে, এদিকটায় হাত ধোয়ার জায়গা আছে, এখানে আপনারা হাত মুখ ধুয়ে নিতে পারবেন। এবার সেকেন্ড ব্যাচ বসছে, এটা সেকেন্ড ব্যাচ।
আপনারা যদি প্রসাদ বাড়িতে নিয়ে যেতে চান তাহলে অবশ্যই বাড়ি থেকে কন্টেনার নিয়ে আসবেন। বাড়ি থেকে যদি আপনারা কন্টেনার নিয়ে আসেন তাহলে প্রসাদ কিন্তু বাড়িতেও নিয়ে যেতে পারবেন, তার জন্য আলাদা কোনো চার্জ লাগে না। দেখুন ওখানে কন্টেনারে প্রসাদ দেওয়া হচ্ছে। ফলে অবশ্যই বাড়িতে কোনো বয়স্ক মানুষ যদি থাকেন যিনি আসতে পারেননি তাহলে অবশ্যই বাড়ি থেকে কন্টেনার নিয়ে আসবেন, এখান থেকে যাওয়ার সময় প্রসাদটা নিয়ে যাবেন। ওনারা সবাই কন্টেনার নিয়ে এসছেন, কন্টেনারে প্রসাদ নিয়ে নিচ্ছেন। এখন আমি চলে এসেছি ঠাকুরমশাইয়ের কাছে। ঠাকুরমশাই কিন্তু খুবই ব্যস্ত। আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে একটুখানি সময় বের করে যদি উনি আমাকে দেন, উনি সেই কথা রেখেছেন। এর জন্য প্রথমে ওনাকে অসংখ্য ধন্যবাদ যে উনি রেখেছেন। এবার চলুন কিছু কথা ওনার থেকে জেনে নিই। ঠাকুরমশাই, প্রথম যেটা জানতে চাইবো সেটা হলো এই মন্দিরের ইতিহাস নিয়ে যদি একটুখানি বলেন। আমাদের এই মন্দির 700 বছর পুরনো। আচ্ছা, 700 বছর পুরনো এই মন্দির। শ্বেতকালীর রূপে মা রাজবল্লভী এখানে পূজিতা হন। আচ্ছা, প্রতি বছর দুর্গাপুজোর সময় মায়ের এখানে বিরাট অনুষ্ঠান হয়। দুর্গাপুজোর সময় বড় অনুষ্ঠান হয়। আচ্ছা, মায়ের এখানে সন্ধি পূজা হয়। আচ্ছা, এখানে জলঘড়ি ব্যবস্থা আছে। আচ্ছা। আর মন্দির খোলা বন্ধ কখন হয়? এখানে মন্দির খোলা হয় সকাল 6টা থেকে, আচ্ছা, বন্ধ হয় রাত্রি 9টা। এর মধ্যে যে কোনো সময় আমরা মানে মানুষ এসে পুজো দিতে পারেন? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। যে কোনো- খালি মন্দিরের গর্ভগৃহের গেট বন্ধ হয় মায়ের কাপড় ছাড়ানোর সময় আচ্ছা, আর মায়ের ভোগের সময়, দুপুরে যে ভোগের অন্ন ভোগ মায়ের দেওয়া হয় সেই তখন মায়ের গেট বন্ধ থাকে। আচ্ছা। অন্নভোগ নিয়ে একটা কথা মনে পড়লো, আমি যখন আজকে প্রসাদ গ্রহণ করলাম আচ্ছা। দেখলাম ওর প্রসাদের মধ্যে চিংড়ি মাছ আছে। আচ্ছা। এবার ওই চিংড়ি মাছ আর একটা হচ্ছে যেটা নোটে শাক, এই দুটো নাকি মায়ের খুব প্রিয়, দিতে প্রিয়। হয়। এটা নিয়ে যদি একটু বলেন। আমরা যেমন ভালো মন্দ চকলেট বা ক্যাডবেরি খেতে ভালোবাসি, একদম। মায়ের এই জিনিসগুলো চিংড়ি মাছ, এটা মায়ের খুব প্রিয়। নোটে শাক হচ্ছে মায়ের খুবই প্রিয়। আচ্ছা, মায়ের তাহলে একটা কাল্পনিক আমি ছোট্ট একটা গল্প আপনাকে বলছি। একদম একদম। এক চাষি নোটে শাক বুনেছে। আচ্ছা, মা তো ঘুরতে বেরোয় রাত্রে, মা ঘুরতে গেছে। ঘুরতে গিয়ে মা দেখছে যে আমারই গ্রামে এত সুন্দর নোটে শাক হয়েছে, আমাকে দিয়ে আসেনি। তাহলে ঠিক আছে বলে মায়ের একটা নুপুর ওই জমিতে ফেলে রেখে চলে আসে। আচ্ছা, আর যে চাষিকে স্বপ্ন দিয়ে আসে আচ্ছা, যে আমার তুই যে এত সুন্দর নোটের শাক বুনেছিস আমাকে কই দিয়ে এলি না, আচ্ছা, বলে আমাকে কালকে নোটে শাক দিয়ে আসবি আর তাহলে তুই গিয়ে ভোগ খেয়ে আসবি। আচ্ছা, বলে সে সঙ্গে সঙ্গে জমিতে গিয়ে দেখে মায়ের নূপুর করে। আচ্ছা, এই নূপুর ঝোড়া ভর্তি নোটে শাক নিয়ে মায়ের কাছে এসে হাজির। সকালবেলা যে পুরোহিত থাকেন তিনি বলছেন তুমি এই নূপুর কোথায় পেলে? যে যে মা আমার জমিতে গিয়েছিল, তুই এত সুন্দর নোটে শাক বুনেছিস আমাকে দিয়ে এলি না, এই নূপুরটা দিয়ে গেলাম আর নোটে শাক দিয়ে গেলাম, আচ্ছা, আর মা আমাকে আজকে ভোগ খেয়ে যেতে বলেছে। আচ্ছা। মানে সেখান থেকে এই নোটে শাক দেওয়ার প্রচলনটা শুরু হয়েছে। প্রচলন শুরু মানে প্রতিদিনই নোটে শাক থাকবেই। নোটে শাক। আর মাছের মধ্যে চিংড়ি মাছ, চিংড়ি মাছ। চিংড়ি ছাড়া অন্য মাছ দেওয়া হয় না তো? হ্যাঁ, অন্য মাছও দেওয়া হয়। আচ্ছা, গলদা চিংড়ি, দুশো চিংড়ি মায়ের খুবই প্রিয়। আচ্ছা। মানে খেতে বসে কথা বলছিলাম একজনের সঙ্গে, উনি বললেন যদি চিংড়ি মাছ নাও পাওয়া যায় তবু মায়ের এই আঁশ ধোয়ানি চুবড়ি জল দিতে হবে। জল দিতেই হবে, মানে ওটা দিতেই হবে। বা এটা একটা খুব সুন্দর জিনিস, নতুন জিনিস জানতে পারলাম এটা। আর মা প্রতিদিন রাত্রেই ঘুরতে বেরোন না? হ্যাঁ, আমরা যেমন স্নান করি ভোরবেলা 3টের সময়, কিন্তু দেবী একদম। তিনি মায়ের এই চান করবেন, চান করে বাগানে যাবেন ফুল নিয়ে। আচ্ছা, যেমন একটা সাধারণ নারী একদম। যেমন ফুল ভালোবাসে, মাও তো এককালীন মানব রূপ ছিলেন। মানে একদম মা সেইভাবে সাধারণ রূপে সাধারণ মানুষের মাঝে আছেন। একদম। মা তো এখানে খুবই জাগ্রত। খুবই জাগ্রত। হ্যাঁ, কারণ প্রচুর মানুষ এখানে আসেন, বহু দূর দূর থেকেই আসেন। প্রতি রবিবার বা কোনো অনুষ্ঠানের দিন হলে মোটামুটি এখানে 1000 থেকে 1500 লোক ভোগ খেয়ে থাকে মায়ের। আচ্ছা, পয়লা বৈশাখ, 1 জানুয়ারি, এগুলোই মানে মানুষের ঢল নেমে যায় একদম। একদম। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য you. ধন্যবাদ। Welcome. কারণ মানুষের এগুলো জিজ্ঞাসা থাকে, এবার আমার পক্ষে সবগুলো তো বলা সম্ভব হয় না, সেই জন্য আপনাকে রিকোয়েস্ট করেছিলাম যদি এগুলো একটু বলে দেন। আচ্ছা ঠাকুরমশাই, শেষ একটা জিনিস জিজ্ঞেস করবো, যেটা বহু মানুষ কোশ্চেন করেন আদার ভিডিওতেও, যে এখানে থাকার কোনো ব্যবস্থা আছে? কারণ মানুষ বহু দূর দূর থেকে আসেন, ওনাদের পক্ষে ফিরে যাওয়া সম্ভব হয় না। এখানে লজ আছে আচ্ছা, এক রাত্রি থাকার জন্য। আচ্ছা, মন্দিরের নয়, না, মন্দিরের বাইরে? মন্দিরের বাইরে। আচ্ছা, এখানে লজ আছে, এখানে মানুষ এসে থাকতে পারে। থাকতে পারবেন। হ্যাঁ। ফলে মানুষ যারা দূর দূর থেকে আসবেন, যাদের দূর পক্ষে থেকে ফিরে আসবেন। যাওয়া সম্ভব নয়, তাদের পক্ষে অসম্ভব, মানে
তো চিন্তার করার কোনো কারণ না, নেই, না, কিছু ওনারা এখানে থাকতে পারবেন। একদম। অসংখ্য ধন্যবাদ। তো আমি তো ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলে নিলাম, নিশ্চয়ই আপনারা সব কিছু বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। এবার সময় সুযোগ করে একদিন চলে আসুন, এসে ঘুরে যান। আমি কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবে, যে কেউ এখানে এলে ভালো লাগবে, কারণ এখানকার পরিবেশ এতটাই সুন্দর, এখানে এলে ভালো লাগতে বাধ্য। ফলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি এই বিষয়ে আপনার আর কিছু কোশ্চেন থাকে বা কিছু জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।